2026-এর জন্য কেকেআর তাদের বেশ কিছু প্লেয়ারকে তারা রিলিজ করবে বলে এমনই এখন একটা খবর পাওয়া যাচ্ছে। কারণ 2025-এ কেকেআর আইপিএলে পারফরমেন্স একদম আশানুরূপ করতে পারেনি, যেহেতু তারা 2024-এ তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো অনেকেই আশা করেছিলেন যে 2025-এ তাদের টিম তারা ভালো পারফরমেন্স করবে, সেই অনুযায়ী তারা টিমকেও সাজিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই তাদের চাহিদা অনুযায়ী টিম পারফরমেন্স করতে পারে নাই। সেই জন্য 2026-এ এমনই আশা করা যাচ্ছে বা নিশ্চিত প্রায় যে তারা বেশ কিছু প্লেয়ার, এবং তার মধ্যে কিছু বড় বড় নামও আছে সেই প্লেয়ারদের, তাদেরকে কিন্তু কেকেআর এবারে রিলিজ করবে। এবং সেই রিলিজের প্রথম যে নামটি আছে, খুব বড় একটা নাম, বা তাকে অনেক টাকা দিয়ে তাকে কেকেআর নিয়েছিল সে দলতে, সে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশের যা খবর আছে, সেই আইয়ারকে কিন্তু কেকেআর রিলিজ করছে। এবং 2 নম্বর যে রিলিজের খবর আছে যাকে করবে, সে হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। এবং কুইন্টন ডিকক খুব ভালো পারফরমেন্স করতে কিন্তু 2025-এ কিন্তু পারেনি, সেই জন্য তাকেও কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু রিলিজ করবে বলে এমনই খবর আছে। এবং তারপর যে 3 নম্বর যে খবর আছে, অলরাউন্ডার রোমেন পাওয়ালকেও কেকেআর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে তাকে রিলিজ করবে। 4 নম্বর যে প্লেয়ারের কথা শোনা যাচ্ছে, সে হচ্ছে স্পেসার আনেরিক নর্তজে। এই আনেরিক নর্তজেকেও কিন্তু তারা রিলিজ করছে। এবং আরেকজন পেস বোলার, বিদেশি পেস বোলার স্পেন্সার জনসন। এই স্পেন্সার জনসনও খুব বিরাট কিছু দাগ কিন্তু রাখে নাই 2025-এ, সেই জন্য কেকেআর ম্যানেজমেন্ট তাকেও কিন্তু রিলিজ করছে বলে এমনই কিন্তু খবর আছে। আর আরেকজন ভারতীয় স্পেসার চেতন সাকারিয়া, এই চেতন সাকারিয়াকেও কিন্তু ছাড়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যাকে উমরান মালিকের জায়গায় যাকে কিন্তু আনা হয়েছিল। যেহেতু উমরান মালিক ফিট হয়ে কেকেআর দলের সঙ্গে যোগ দিয়েছে, হয়তো চেতন সাকারিয়াকে হয়তো রিলিজ করতে তারা পারে। আর একটা বড় নাম যেটা, সেটা হচ্ছে যে কেকেআর ম্যানেজমেন্ট ঠিক করেছেন যে অলরাউন্ডার মঈন আলীকেও কিন্তু তারা কিন্তু রিলিজ করবে, এমনই কিন্তু খবর আপাতত কিন্তু আছে। সুতরাং এই 7 জন প্লেয়ারকে কেকেআর একসঙ্গে রিলিজ করবে, এটা কিন্তু একরকম প্রায় নিশ্চিত।